কাঁচামরিচের দাম হঠাৎ ছুঁয়েছে ৩০০ টাকার উপরে। এক সপ্তাহেই দাম বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। কিন্তু প্রশ্ন একটাই, এত দ্রুত কাঁচামরিচের দামে আগুন লাগলো কেন? এই লাভটা আসলে কার ঘরে যাচ্ছে? গত কয়েকদিনে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় দেশের বিভিন্ন অঞ্চলে মরিচ ক্ষেত ডুবে গেছে। চাষিরা সময় মতো মরিচ তুলতে পারছেন না। অনেক ফসল পচে যাচ্ছে, ফলে বাজারে সরবরাহ কমে গেছে। যেখানে সরবরাহ কমে সেখানেই দামের ঊর্ধ্বগতি অনিবার্য। বৃষ্টির কারণে দেশের বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত, পরিবহনে দেরি হচ্ছে, খরচও বেড়েছে। যে পণ্য একদিনে পৌঁছানোর কথা তা পৌঁছাতে লাগছে 2 বা 3 দিন, ফলে বাজারে তাজা মরিচের ঘাটতি তৈরি হয়েছে। এই সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় কারণ, ভারতীয় সীমান্তে পূজার ছুটি। ছুটির কারণে মরিচ ও অন্যান্য সবজির আমদানি কিছুদিন বন্ধ ছিল। যেই সময়টায় দেশের উৎপাদন কম, সেই সময় আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বাজারে সংকট আরো বেড়েছে। এই সুযোগে সক্রিয় হয়েছে সিন্ডিকেট চক্র। কিছু প্রভাবশালী পাইকারি ব্যবসায়ী বাজারে পণ্য আটকে রেখে দামের লাগাম নিজেদের হাতে নিয়েছে। তারা গুদামে মরিচ মজুত করে রাখে, বাজারে কৃত্রিম ঘাটতি তৈরি করে আর খুচরা পর্যায়ে দাম বাড়িয়ে দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাজারে মরিচ ৩০০ টাকার বেশি বিক্রি হলেও কৃষক বিক্রি করছে মাত্র ৬০ থেকে ৮০ টাকায়। যে কৃষক মাঠে ঘাম ঝরাচ্ছে, সে এই বাড়তি দামের লাভের অংশটুকুও পাচ্ছে না। বাজার মনিটরিং দুর্বল, পাইকারি স্তরে নজরদারি নেই বললেই চলে। ফলে সিন্ডিকেট আরও শক্তিশালী হচ্ছে। সরকারি টিম খুচরা বাজার ঘুরে দেখে, কিন্তু গুদাম পর্যায়ের কারসাজি অনেক সময় নজর এড়ায়। এই সমস্যার সমাধান আছে। বাজারে সিন্ডিকেট ভেঙে দিতে হবে, কৃষক ও ক্রেতার সরাসরি যোগাযোগ বাড়াতে হবে, প্রতিদিনের পাইকারি ও খুচরা দামের তথ্য জনসম্মুখে প্রকাশ করতে হবে। আধুনিক কোল্ড স্টোরেজ গড়ে তুললে চাষিরা কম দামে বিক্রি করতে বাধ্য হবেন না। প্রতি বছরই একই গল্প, বৃষ্টি, সরবরাহ সংকট, আমদানি বন্ধ, আর তার সুযোগ নেয় কিছু সিন্ডিকেট। ফলাফল একটাই, ভোক্তা কষ্ট পায়, কৃষক বঞ্চিত হয়, আর মুনাফা যায় কয়েকজনের পকেটে। তবে প্রশ্ন রয়ে যায়, বাজারের লাগাম কবে আসবে জনগণের হাতে? আপনার মতামত নিচের কমেন্টে জানান। এতক্ষণ নথিপত্র 360 এর সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন।